আমার সিংহাসনে কিন্তু ছিল একটা গণেশ ঠাকুর। তোমরা যারা আমার ভিডিও অনেক প্রথম থেকে দেখে থাকো তারা দেখবে। একটা ছোট্ট গণেশ ঠাকুর কিন্তু আমি পেতেছিলাম এক গণেশ চতুর্থীর দিন লাড্ডু দিয়ে পুজো দেবো বলে। তারপর সেই ঠাকুরটাকে না আর তোলা হয়নি। একটা ছোট্ট ঠাকুর ছিল। তো সেই ঠাকুরের হাতটা ভেঙে গেছে। পুজোর সময় যখন আমি ধুতি কিনতে এসেছিলাম তখনই কাকুটাকে বলেছিলাম যে এরকম হয়েছে। তখন তিনি বলেছিলেন যে ভাঙা ঠাকুর রাখতে নেই সিংহাসনে। তো তারপর গণেশ ঠাকুরটাকে আমি তুলে ফেলেছিলাম, কিন্তু সেই জায়গায় তাকে এনে কিন্তু আর রাখা হয়নি। তারপরে অনেক বাধা বিপত্তি আসছে, মানে কোনোভাবেই সে ঠাকুর আর কেনা হয়ে উঠছে না। যতই ভাবছি কিনবো পাতবো, কোনো না কোনো বাধা কিন্তু ঠিকই চলে আসছে। আর জীবনেও কিন্তু সেই বাধাগুলো আমার মূল মানে কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্য মনে মনে স্থির করেছি যে সমস্ত বাধাকে বাধা ভাবলেই বাধা। তো বাধা বিপত্তি পার করে আমি গণেশ ঠাকুর আজকে কিনবই কিনবো। তো সেরকম মতন নীলষষ্ঠীর পরের দিন মনাকে পড়তে দিতে গিয়ে আমি আর একটা গণেশ ঠাকুর কিনে নিয়ে চলে আসলাম। লক্ষ্মী ঠাকুরটা আমার ঠিক যে সাইজের সেই সাইজেরই গণেশ ঠাকুর নিয়ে এসেছি, কারণ লক্ষ্মী ছোট গণেশ বড় হয়ে যাবে সেটা দেখতে একদমই ভালো লাগে না। লক্ষ্মী গণেশ কিন্তু একদম সমান সমান ভালো লাগে। আর এই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমাকে আমার মা এনে দিয়েছিল পুরী থেকে। তো এই ছোট্ট লক্ষ্মী গণেশটাকে কিন্তু আমার তো ভীষণই পছন্দ। আর দেখো পয়লা বৈশাখের দিন সকালবেলা কিন্তু ওদেরকে আমি নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। সো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকে অনেক দিন পর আবার একটা বড় ভিডিও দিচ্ছি। বড় ভিডিও এখন করা একটু স্টপ রেখেছি। একটু বিশেষ কিছু কারণ আছে বলতে পারো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছ, দিদি বড় ভিডিও কেন দিচ্ছ না? হ্যাঁ, দিচ্ছি না, শর্ট ভিডিও দিচ্ছি আমি, কিন্তু বড় ভিডিও দিচ্ছি না কিছু কারণের জন্য। যদি সে কারণগুলো আবার কোনো দিন ঠিক হয়ে যায়, আমি আশা করি আবারও ডেইলি ভ্লগ দেওয়া শুরু করব। আর না হলে এখন আমি আপাতত কিছু কিছু অকেশন পারপাস হয়তো এরকম ভিডিও দিয়ে থাকবো, বা কোনো দিন যদি মনে হয় যে আজকে একটু ডেইলি ভ্লগ করি তাহলে সেক্ষেত্রে দেবো। তো ভিডিওটা দেখো আমি সেলফি মোডে করেছি বলে মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে দিচ্ছি, কিন্তু যারা বোঝা তারা ঠিকই বুঝবে যে এটা ডান হাতেই কিন্তু দিচ্ছি, বাঁ হাতে কিন্তু দিচ্ছি না। সকালবেলা কিন্তু নববর্ষের দিন দেখো পুজো দিয়ে নিলাম, আর নববর্ষের দিন সকালেও কিন্তু ছিল আমার টিউশানি। তো টিউশানি পড়াবো এখন আমি, তার আগে আমি পুজো টুজো দিয়ে শেষ করে নিলাম, কারণ নববর্ষ মানেই হচ্ছে মামাবাড়ি যাওয়ার দিন। তো মামাবাড়ি যাবো, খাওয়া দাওয়া মামাবাড়িতেই রয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, মামাবাড়িতে রয়েছে নিরামিষ খাওয়া দাওয়া। তো সেই জন্য কিন্তু নিমন্ত্রণ রয়েছে অনেক দিন। চাদর পাতা কমপ্লিট, এবার এই চাদরের মধ্যে পাততে হবে হচ্ছে মাদুর পাততে হবে, বুঝলে, কারণ এক্ষুনি সব পড়তে ঢুকবে। তো মাদুর টাদুর পেতে নিই, পেতে তারপর তারপর জামা কাপড়গুলোকে দিতে। আজকে সমস্ত কাজ ওলুক পালুক। আর আজকে জামা কাপড় কাচবো পরে, যেহেতু পুজো দেওয়ার একটা তাড়া ছিল সেজন্য পুজোটাকে আগে দিয়ে নিয়েছি, তারপর রেডি হওয়া, তারপর যাওয়া, অনেক কাজ। দেখো রেডি হয়ে চলে এসেছি কিন্তু মারবাড়ি। প্রথমে মারবাড়ি থেকে মা, মনা আর আমি তিনজন মিলে এখন যাচ্ছি। গণেশ বাবা বোন সবাই ডিউটি চলে গেছে, ওদের কারোরই পয়লা বৈশাখের দিন সেভাবে সকালের দিকে যাওয়া হয়ে ওঠে না। তো আমরা এখন যাচ্ছি। আর সব থেকে বেশি যাকে মিস করছি তার কথা আর কি বলবো, সে হলো আমার মাসি। দু চোখ ভরে জল আসলেও এটা এখন কঠিন বাস্তব সত্য আমাদের কাছে যে আমাদের মাসিকে আমরা আর আমাদের মধ্যে কোনো দিন পাবো না। ভীষণই খারাপ লাগে জানো তো, কী বলবো তোমাদের। আর যাই হোক, মা অনেক কান্নাকাটি করলো মামাবাড়ি গিয়ে পয়লা বৈশাখের দিন। আমরা এই যে মামাবাড়ি চলে এসেছি, এসে টিফিন খেয়ে নিয়েছি, আর এক রান্নার কাকুকে বলা হয়েছিল রান্না করার জন্য। তো নিরামিষ যেহেতু আজকে, নিরামিষ রান্নাবান্নাই সে করছে। ভেজ ডাল, পনির, পটল পোস্ত, তারপরে বেগুন ভাজা। আর আমি এদিকে এসে একটুখানি ছবি তুলে নিলাম। জানো তো গণেশ ঠাকুরটাকে সেই পাতা নিয়ে বললাম না, বলে না যার জায়গায় তাকে যদি না এনে রাখা হয় তার জায়গাটা খালি থেকে যায়। আর সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। গণেশের আজকে হাফ ডে ছিল, দেখো চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। এখন আমি খাওয়া দাওয়া করব, করে গণেশের সাথে বাড়ি চলে যাব, তার কারণ আমার বিকেলেও রয়েছে আবার টিউশানি। আর এই যে মেয়েরা তো মানে একটু ফাজলামো ইয়ার্কি মারছে, ওদের সাথে আমিও একটু ছবি তুলে নিলাম। আমিও এখন বেরিয়ে যাব, আর সাথে সাথে কিন্তু মনা থাকবে। মনা কিন্তু এখন যাবে না, মনা মার সাথে পরে যাবে। ও এখন থাকবে, মার সাথে পরেও বাড়ি যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি যাই। বিকেলে কিন্তু আবার একটু বেরোতে হবে, যেহেতু হালখাতার একটা ব্যাপার রয়েছে। আর এই রোদে গরমের মধ্যে বেরোতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে জানো না। মানে রোদে গরমে খুবই শরীর খারাপ হয়ে গেছে। পরের ভিডিওয়ে তোমরা দেখতে পাবে। গণেশের তো ভীষণ শরীর খারাপ করে গেছিলো। টিউশনি কমপ্লিট করে সন্ধে পুজো দিয়ে দেখো আবারও রেডি হয়ে নিয়েছি। তো এখন আবার বেরোবো, আছে টুকটাক কিছু কাজ, আর হালখাতা তো অবশ্যই আছে, সে সমস্ত করবো, করে বাড়ি ফিরবো। গণেশ এসছে, এসে ফ্রেশ হতে গেছেও। আর মনা হচ্ছে মারবাড়ি। মনার পর আজকে ছুটি দিয়েছে স্যার, সেই জন্য মনা বলেছে আমি দিমাবাড়ি থেকে যাব, আমি আসছি না, তোমরা যাও। ওর এই সমস্ত ভিড়ভাট্টা ঘোরাঘুরির থেকে ও সবসময় দূরে থাকে।
এই হচ্ছে হালখাতার মিষ্টি। এটা হচ্ছে প্রথম প্যাকেট। প্রথম প্যাকেটেই রয়েছে দেখো 6টা লাড্ডু, আর এই লাড্ডু খেতে আমি মনা। আমরা ভীষণ ভালোবাসি, মানে হলদিরামের লাড্ডু আমাদের একেবারেই পছন্দ নয়। একটা হালখাতার দোকান থেকে আবার আইসক্রিম দিল, সেটা নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ এটা একদম বাড়ির কাছে ছিল। আর এই যে গণেশ আর আমার জন্যই আনা হয়েছে, কারণ মনা তো বাড়িতেই নেই। আর সেই দোকান থেকে দিয়েছে হলো বিরিয়ানির প্যাকেট। তো আমাদের ডিনারটা আজকে চিকেন বিরিয়ানি দিয়েই হয়ে যাবে। আর ওখানে সমস্ত মিষ্টিগুলোকে প্যাকেট খুলে আমি গুছিয়ে রাখলাম, কারণ এখন আমরা 2-3 দিন বাড়ি থাকবো না। তো সেই জন্য সমস্তগুলোকে ফ্রিজে গুছিয়ে রেখে দিয়ে যাব। দেখো স্যালাড দিয়েছে, তবে স্যালাডটা নষ্ট হয়ে গেছিলো। আসলে কখন প্যাকিং করেছে এটাই হচ্ছে বড় কথা। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।